বৌমা, ও পারুল। মা, কি হলো মা? আপনার লাগেনি তো কোথাও? ও না রে, তেমন লাগেনি, শুধু একটু ধাক্কা লেগেছে। কিন্তু আমার চশমাটা রে, সে কতদিনের পুরনো, এখন তো চোখের সামনে সব কুয়াশা। থাক মা, ওসব ছুঁয়ো না, হাত কেটে যাবে। এখন কি হবে গো? বৌমা, তুমি কোথায়? তোর গলাটা শুনছি, মুখটা তো দেখতে পাচ্ছি না। কি হলো গো, এত চিৎকার কিসের? দেখো, মায়ের চশমাটা একদম গুঁড়ো হয়ে গেছে। মা এখন চোখেই দেখতে পাচ্ছেন না ঠিক মতো। সংসারের খরচে যত টানাটানি হোক, তুমি একটা ব্যবস্থা করো। মায়ের একটা নতুন চশমা লাগবে। না রে, থাক, এই বর্ষার দরকার নেই, আমার এমনি দিন কাটছে। মা, তুমি হাতরে হাতরে সংসারের কাজ করবে আর আমি বসে বসে দেখবো? এটা হতে দেব না। ঠিক বলেছ মা, তুমি চিন্তা করো না। ও যখন কথা দিয়েছে ঠিক ব্যবস্থা করবে। তোরা দুজন থাকতে আমার আর ভাবনা কি? মা, তোমার চোখের আলো আমি যেভাবেই হোক ফিরিয়ে আনবই আনবো, এই মাধব কথা দিল। কিন্তু হাতে তো তেমন টাকা নেই গো, কি করে ব্যবস্থা করব? সর্ষে খেতে তেলটা তো এবার খুব ভালো হয়েছে, ওটাই যদি ভালো দামে বেচতে পারি তাহলে হয়ে যাবে মা। তুই তো ছোটবেলা থেকেই এমন, একবার মুখ থেকে কথা বেরোলে আর পিছপা হোস না। তাহলে আজই কথাধরকে খবর দাও, ওকে সাথে নিয়ে গেলে কাজটা সহজ হবে। মাধব রে, বড় খবর আছে। আজকে থেকে শহরে বিশাল বাণিজ্য মেলা শুরু হয়েছে। শহরের বড় লোকেরা সব আসবে ওখানে, তোর এই খাঁটি সর্ষের তেল হাতে পেলে কিনে নেবে। সত্যি বলছিস? তাহলে তো এই তেল বেচেই মায়ের চশমার টাকাটা উঠে আসবে। একদম, চল বোতলগুলো ঝুড়িতে ভরে ফেল। ট্রেন ফসকে গেলে কিন্তু আজকের দিনটাই মাটি। এই তেলটা একদম খাঁটি রে কথা, নিজের হাতে ঘানি টেনে টেনে বের করেছি। শহরের বাবুরা একবার গন্ধ পেলেই কিনে নেবে, দেখিস। তোর তেলের গন্ধেই তো আশেপাশে 3 গায়ের লোকই দুয়ারে আসে। শহরের বাবুরা তো আর বাদ যাবে না। গদা, হাতে তো বেশি পয়সা নেই রে, দুটো টিকিট কাটলে ফেরবার ভাড়াটাও থাকবে তো। এই নে, আমার কাছে যা আছে তাও দিলাম। এখন তেল বেচে যা পাবি তাতেই সব উঠে আসবে। তুই না থাকলে গদা, আমি একলা এত দূর আসারই সাহস পেতাম না। আরে বন্ধু, কিসের জন্য রে? চিন্তা করিস না, এখন শুধু ট্রেনটা মিস করা যাবে না। দেখ, হুইসেল দিদি যায়। দেয় 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 দেয়। উফ, আজকেই তো প্রাণটা বেরিয়ে যাচ্ছিল রে বাবা। শহরে পৌঁছেই তো আসল লড়াই শুরু হবে কথা। এই যে এতগুলো বোতল যদি সবগুলো ভালো দামে বিক্রি হয়, তাহলে তো চশমার টাকা আর তোর ধারও শোধ হয়ে যাবে একসাথে। ওপরওয়ালা করুক যেন তাই হয় কথা। মায়ের মুখের হাসি দেখবার জন্য আজকে যা করতে হয় করব। এই এই এই, কোথায় যাচ্ছ তোমরা? এই, এখানে হকারদের বসবার জায়গা নয়। দাদা, জায়গা দিন না, খুব দরকার। নিয়ম নেই বাবা, ভেতরে যাওয়া চলবে না, ফিরে যাও। দাদা, শুধু এক কোণে একটু জায়গা হলেই চলবে, আমরা কাউকে বিরক্ত করব না, কথা দিচ্ছি। বললাম তো নিয়ম নেই, রোজ কত লোক এসে এসব বলে। সবাইকে জায়গা দিলে তো মেলায় ভরে যাবে। দাদা, রাগ করবেন না, আমার মায়ের চোখে চশমা ভেঙে গেছে, উনি এখন কিছুই দেখতে পান না ভালো করে। এই তেল বিক্রি করেই আমি চশমার টাকাটা জোগাড় করব, দয়া করে একটু জায়গা দিন, ফিরিয়ে দেবেন না? সত্যি বলছি দাদা, ও মিথ্যে বলছে না। আমি নিজের চোখে দেখেছি ওর মায়ের অবস্থা। ঠিক আছে, ওই কোণে গিয়ে বসো, কিন্তু জোরে হাঁকডাক করে বিরক্ত করো না কাউকে, আর কিছু হলে আমার নাম বলো না। অনেক ধন্যবাদ দাদা, আপনারই উপকার আমি ভুলব না। যাও যাও, বেলা পড়ে যাচ্ছে। দেখলি, লোকটার বাইরে যতই করা হোক না কেন, ভেতরে ভেতরে মনটা কত নরম। মানুষ চেনা অত সহজ নয় রে কথা, একটু কষ্টে পড়লে আসল মানুষটা বেরিয়ে আসে। বাপরে, এত বড় মেলা তো জীবনে দেখিনি। আমাদের গায়ের মেলার চেয়ে 10 গুণ বড়। চল কথা, ওই কোণটাতেই বসি, রামলাল দাদা যেখানে দেখিয়ে দিলেন। দেখ মাধব, ওই দোকানে কত সুন্দর মিষ্টি সাজানো। মেলা শেষে একটু কিনে নিয়ে যাব নাকি? আগে তেল বিক্রি হোক, তারপর মিষ্টির কথা ভাবা যাবে কথা। তুই তো সবসময় হিসেবি রে। খাঁটি সর্ষের তেল, নিজের হাতে ঘানি টেনে তৈরি, একদম খাঁটি তেল। আসুন আসুন বাবু, একবারে গন্ধ শুকিয়ে দেখুন না। গদারে, বেলা তো পড়ে এলো,
একটা বোতলও তো বিক্রি হলো না। সবই তো বড় বড় দোকানদার তেলই কিনছে সবাই। আমাদের এই মাটিতে বসা ঝুড়ির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। আরে মাধব, যে তেল বেচতে শহরে চলে এসো, গ্রামে বসে বেচলেই তো পারতে বাবা। এখানে কেউ তোমাদের চিনবে নাকি? হ্যাঁ, মায়ের চশমার জন্য একটু বেশি দামের আশায় এসেছি সাহামশাই। আপনি তো জানেন মায়ের চোখের অবস্থা। হ্যাঁ, দেখা যাক কতদূর কি হয়। আজকাল তো টাকা ছাড়া কিছুই হয় না বাবু, চশমাও নাও চিকিৎসাও না। থাক গদা, ওসব কথায় কান দিসনি, আমাদের কাজ আমরা করি। এই রে, সকাল থেকে কিছু খাইনি, পেট তো চোঁচো করছে। একটা তেল বিক্রি না হওয়া পর্যন্ত মুড়ি ভরসারে কথা। এই নে, বাড়ি থেকে আনা মুড়িটা খেয়ে নে। তেল বিক্রি না হলে তো আজকে সারাদিন এই মুড়ি খেয়েই কাটাতে হবে। গদা, ওই বাবুটার পার্স পড়ে গেল যে। তাড়াতাড়ি যা, লোকটা এগিয়ে যাচ্ছে। বাবু দাঁড়ান, আপনার এটা পড়ে গেছিল মেলায়। আরে আমি তো টেরই পাইনি, তুমি এতটা পর দৌড়ে এসে আমাকে ফিরিয়ে দিলে। আজকালকার দিনে এমন সততা তো দেখাই যায় না বাবা। এটা তো আপনারই জিনিস বাবু, না দিলে তো অন্যায় হতো। এর মধ্যে তো অনেক টাকা আছে, একবার গুনেও দেখলে না? না বাবু, পরের জিনিসে হাত দিতে নেই, এটা তো আমার মা ছোটবেলা থেকেই শিখিয়েছেন। তুমি এখানে কি করছিলে? চেহারা দেখে তো গ্রামের ছেলে মনে হচ্ছে। মায়ের চশমা ভেঙে গেছে বাবু, চোখে প্রায় কিছুই দেখেন না, তাই খাঁটি সর্ষের তেল বেচতে এসেছিলাম, যদি কিছু টাকা জোগাড় হয়। চলো তো আমার সঙ্গে, তোমার মতো ছেলের সাথে আজকে আমার একটু কথা বলা দরকার। গদা, এদিকে আয়। কি হলো রে, ডাকলি কেন? তুমি বুঝি এর বন্ধু? চলো তোমরা দুজনেই আমার সাথে, আজকে তোমাদের একটু ভালো মন্দ খাওয়াবো, তারপর কথা হবে। মাধব, লোকটা তো সত্যি অনেক বড় লোক মনে হচ্ছে, গাড়ি দেখেছিস? চুপ কর গদা, ভদ্রতা দেখা। ওটো, লজ্জা পেও না। বাবু, আমাদের গায়ে তো মাটি মাখা, গাড়ি নোংরা হয়ে যাবে না তো? আরে ধুস, মাটি মাখা তো হাতেই তো সততার আসল রূপ থাকে, তাই না? ওটো তো। ওহে, এই ছেলের ঝুড়ির সব তেল কিনে নাও ভালো দাম দিয়ে। আর শোনো, মায়ের চোখের পাওয়ারটা বলো তো মাধব, একদম মজবুত ফ্রেমের চশমা বানিয়ে দিচ্ছি। বাবু, এত তাড়াতাড়ি? আমি তো ভাবছিলাম তেলটা বেচে তারপর অন্য দোকানে গিয়ে দরদাম করব। আরে দরদাম আমার কাছেই করো না, বসো এখানে একটু চা খাও, আমি ল্যাবে গিয়ে দেখি। মাধব রে, এসব যেন স্বপ্ন লাগছে আমার। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও রে কথা, কিন্তু মায়ের মুখটা মনে করলেই মনে হচ্ছে এটাও সত্যি। এই নাও, তোমার মায়ের জন্য ফ্রেমটা মজবুত করে বানিয়ে দিয়েছি, যাতে সহজে না ভাঙে। বাবু, দামটা বলুন, তেল বেচা টাকা থেকেই দিচ্ছি। আর তোর মতো সৎ ছেলের মায়ের থেকে আমি একটা পয়সাও নেব না, এটা আমার তরফ থেকে মায়ের জন্য উপহার। বাবু, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আর শোধ করবার দরকারও নেই, শুধু মনে রেখো, দরকার হলে আমাকে ডেকো, আমি পাশে থাকব। বাবু, আপনি যদি আমাদের গ্রামে একবার আসেন, দেখবেন কেমন আপ্যায়ন হয়। কথাটা মনে থাকবে কথাধর, সত্যি একদিন যাব। বাবু, এবার তাহলে আমরা আসি, সন্ধ্যার ট্রেনটা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, আর শোনো, পথে সাবধানে যেও। কিরে মাধব, মনটা এবার হালকা হলো তো? সারাটা পথ চশমার বাক্স বুকে চেপে বসে আছিস, মানুষ ভাববে ভেতরে সোনাদানা আছে। আজকে বুঝলাম কথা, সততার পথ ধরলে ওপরওয়ালা কোনো না কোনো রূপে সাহায্য করতে আসেনি। মা যখন চোখে দেখবে কি যে খুশি হবে। আর সেই বিমল সাহার কথাটাও মনে পড়ছে, দেখলি তো, শুধু টাকা টাকা করে দিন কাটায়, দিন কাটায় লোকটা। সবাই তো একরকম হয় না রে কথা, অবিনাশবাবুর মতো মানুষও তো আছেন এই দুনিয়ায়। তা ঠিক, আজকে যদি অবিনাশবাবু না থাকতেন তাহলে তো আমাদের মেলাতেই সারাদিন কেটে যেত, একটাও তেল বিক্রি হতো না। মাধব, তোমরা বাপের আমল থেকে যে 10 টাকা ধার বাকি আছে সেটা কবে শোধ দেবে বাবা? মাস তো পার হলো বাবা। এই সপ্তাহে ধানের একটা অংশ বেচে আপনার টাকা মিটিয়ে দেবো, কথা দিচ্ছি। বাক্সে কি আছে? সব থেকে দামি কিছু কিনে আনলে বলে মনে হচ্ছে, অথচ আমার সামান্য টাকা দিয়ে ফেরত দিতে পারো না। এটা মায়ের চশমা সাহামশাই,
নিজের রোজগারে কেনা, আর আপনার ধারও শোধ হয়ে যাবে একটু ধৈর্য ধরলে। কথায় তো পেট ভর না বাবু, দেখি কতদিন কথা রাখো। মা, একটু চোখ খুলে দেখো তো, চিনতে পারছো? বাবারে, এই যে সব স্পষ্ট দেখা যাচ্ছে। তোর মুখটা কতদিন পর এমন পরিষ্কার দেখলাম। আর তুই তো আরো সুন্দর হয়ে গেছিস বৌমা। মা গো, তুমি কাঁদছো কেন? আজ তো আনন্দের দিন। হে আনন্দের চোখের জল মা, এ কষ্টের নয়। কিভাবে জোগাড় করলি এই সুন্দর চশমাটা? হ্যাঁ, সে অনেক গল্প মা, পরে বলবো। এখন শুধু বলো, ভালো লাগছে তো? ভালো লাগবে না মানে? এত বছর পর পৃথিবীটাকে নতুন করে দেখছি। মা, এবার থেকে তুমি আর একটু সাবধানে হাঁটবে, আর কিছু লাগলে আমাদের ডাকবে, ঠিক আছে? এখনই তো চোখে দেখতে পাচ্ছি রে বৌমা, আর হোঁচট খাওয়ার ভয় নেই। তবুও মা, শরীরের যত্ন নিও। তোমাকে সুস্থ দেখলেই তো আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। তুই ভালো থাক বাবা, তোদের সুখই তো আমার সুখ। বাবা, এই কদিন চোখে অন্ধকার নিয়ে বুঝলাম, হরিপদ কাকার মতো যাদের চোখ এখনো অন্ধকারে, তাদের দিন কেমন কাটে। ওই বুড়ো মানুষটার তো টাকার অভাবে চোখেই দেখতে পায় না। তাই তো মা, হরিপদ কাকা তো রোজ দেওয়াল ধরে হাঁটেন। আমার নিজেরও খেয়াল হয় মাঝে মধ্যে, বড় কষ্ট হয় দেখতে। তুই তো অবিনাশ বাবুর সাথে পরিচয় করেছিস, যদি একটু বলে দেখিস গ্রামের আরো কিছু মানুষের পাশে দাঁড়ানো যায় কিনা। মা ঠিকই বলেছে, শুধু আমরা কেন, গ্রামের সবাই যদি একটু ভালো থাকে তাহলে তো ভালো হয়। আমি কালই শহরে যাব মা, দেখি কি করা যায়। অবিনাশবাবু তো নিজেই বলেছিলেন দরকার হলে যেন ডাকি। ও সাহা মশাই না, গলাটা চিনলাম মনে হলো। শুনলাম মাধবের মায়ের চোখ নাকি সেরে গেছে শহরের কোনো বড়বাবু দৌলতে। হ্যাঁ শুনেছেন হরিপদদা, মাধব নাকি শহরের কোনো ডাক্তারকে গ্রামে এনে চশমা বিক্রি করবার চিন্তা করছে বাবা। সে কি গো, ছেলেটা তো তাহলে ভালো কাজই করছে। ভালো মানুষের রূপ ধরেই তো সব ঠকবাজি হয় দাদা। হ্যাঁ, চিটিংবাজ, একটু সাবধানে থাকাই ভালো। হ্যাঁ তা তো ঠিকই বলেছো বটে, কিন্তু আমার চোখটাও তো এবার একটু দেখাতে হবে। কি করি বলো তো? বাবু, আমার মায়ের মতো গ্রামের আরও অনেকের চোখের আলো নিভে গেছে। হরিপদ কাকার মতো মানুষ টাকার অভাবে চোখে দেখতেই পারেন না। আপনি যদি একটা ফ্রি চোখের ক্যাম্পের ব্যবস্থা করে দেন। এ তো দারুণ চিন্তা। আমি কালই আমার ডাক্তারদের টিম আর যন্ত্রপাতি নিয়ে তোমাদের গ্রামে চলে আসবো। সত্যি বলছেন বাবু? পুরো গ্রাম আনন্দে ভরে যাবে তাহলে? একদম সত্যি, এমন কাজে দেরি করতে নেই। বাবু, একটা কথা ছিল, গ্রামে কেউ কেউ নাকি বলছে চশমা বিক্রি করবার জন্য এসব করছেন। এসব রটনা তো হবেই বাবা। নতুন কিছু ভালো কাজ শুরু হলে কেউ না কেউ সন্দেহ করবেই। চিন্তা করো না, আমি নিজে গিয়ে গ্রামবাসীদের সামনে ঘোষণা করব যে এটা সম্পূর্ণ বিনামূল্যে, একটা পয়সাও নেওয়া হবে না। ধন্যবাদ বাবু, আপনার এই উপকার গ্রামের মানুষ কোনো দিন ভুলবে না। উপকার তো তুমি আমাকে করেছো মাধব, সততার পথ দেখিয়ে। এবার আমার পালা। বাবু, আপনার মতো মানুষ আরও থাকলে গ্রামের সব দুঃখই ঘুচে যেত। কালকের জন্য গাড়িতে সব যন্ত্রপাতি তুলে রাখো, আর ডাক্তার সাহেবদের খবর দিয়ে দাও, সকাল সকাল রওনা হতে হবে। ঠিক আছে বাবু, এখনই ব্যবস্থা করছি। বাবু, আপনার এই তৎপরতা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে। চলো চলো, কালকের প্রস্তুতি নিয়ে কথা বলিনি। বাবু, আমরা তাহলে আজকে ফিরে গিয়ে গ্রামের সবাইকে খবরটা জানিয়ে দিই, যাতে সবাই প্রস্তুত হয়ে থাকতে পারে। খুব ভালো বুদ্ধি, যাও যাও, সাবধানে যাও। ও সাহা মশাই, আপনিও এসেছেন নাকি চোখ দেখাতে? বাবা, সেদিন তো আমাকে বলেছিলেন চোখ দেখাতে টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ দেখতে এলাম আর কি। আপনিও তো দেখছি লাইনে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? আপনি তো শুনলাম গ্রামে বলেছেন চোখ দেখাতে টাকা লাগবে। এই দেখুন, একদম বিনামূল্যে, কোনো লুকোচুরি নেই। আসলে বাবু, আমার ভয় হচ্ছিল, গ্রামের মানুষ যদি আর আমার কাছে ধার না নিতে আসে। নিজের কথা ভেবেই ওসব বলে ফেলেছিলাম, ভুল করে ফেলেছিলাম, মাফ করে দেবেন। শাহমশাই, আপনার তো নিজেরও একটা মা আছেন, তার চোখেও যদি এমন সমস্যা হতো আপনি কি করতেন? আমার মাও তো গরিব ঘরের মেয়ে ছিলেন রে মাধব। চোখের সমস্যা নিয়েই সারাটা জীবন কাটিয়ে গেলেন। টাকার জন্য কোনোদিন চিকিৎসাই হলো না। আজকে তোমার এই কাজ দেখে বুঝলাম আমি ভুল ভেবেছিলাম। তাহলে চলুন,
লাইনে দাঁড়ান, আপনার চোখটাও দেখিয়ে নিন। আরে বাহ, কতদিন পর আকাশটা এমন নীল দেখলাম। আজকে আপনার চোখ ভালো হচ্ছে, এটাই তো আসল কথা। সবাই লাইনে দাঁড়ান, একে একে সবাই দেখা হবে, তাড়াতাড়ি করবেন না। মাগো, তোমার ছেলের জন্যই আজকে এতগুলো বছর আমি আকাশের রংটা আবার দেখতে পেলাম। তোমার ছেলে তো আমার সব গর্ব হয়ে গেল। ও তো শুধু আমার কথা ভাবে না, সবার কথা ভাবে। এই তো আমার ছেলে, আমার গৌরব। মা, আজ পুরো গ্রামটাই আমাদের আপন হয়ে গেল। মাধব, আজকে থেকে তোমার বাবার সেই পুরনো ধারটা আমি মুকুব করে দিলাম। যাও, তোমার কাছে অনেক কিছু শিখলাম আজকে, যাও। শাহমশাই, এটার কোনো দরকার ছিল না, তবে আপনার এই মন বদলটাই আমার কাছে অনেক বড় পাওনা। এই তো সেই মেলার গার্ড দাদা। মাধব, চিনতে পেরেছ? সেদিন মেলায় তুমি যেভাবে কেঁদে বলেছিলে মায়ের চশমার কথা, সেটা আমার মাথা থেকে যায়নি। আমার নিজের মায়েরও তো চোখে একই সমস্যা। শুনলাম তোমাদের গ্রামে নাকি ফ্রি ক্যাম্প হয়েছে, তাই এতদূর ছুটে এলাম। যদি একটু দেরি না হয়ে গিয়ে থাকে তাহলে। দেরি একটু হয়নি দাদা, আজই সব ব্যবস্থা হয়ে যাবে। আসুন আসুন, ভেতরে আসুন। সেদিন তোমাকে বসতে জায়গা দিয়েছিলাম বলে যদি আজকে আমার মায়ের উপকার হয়, তার চেয়ে বড় আর কি পাওয়া হতে পারে। বাহ মাধব, তোমার এই ছোট্ট একটা সততার কাজ কত মানুষের জীবন বদলে দিল, দেখেছো? এসবের শুরু তো ওই একটা ভাঙা চশমা দিয়ে হয়েছিল বাবু। আর সেই ভাঙা চশমা থেকে আজকে এত মানুষের মুখে হাসি ফুটলো, ভাবতে কেমন লাগছে? মাসিমা, একটু খেয়ে নিন, তারপর ভালো করে বিশ্রাম নেবেন। আজকের এই সন্ধ্যাটা আমি সারা জীবন মনে রাখবো। তোমাকে সন্দেহ করেছিলাম বলে বড় লজ্জা লাগছে মাধব। ধুর কাকা, এসব নিয়ে আর ভাববেন না তো। আপনার চোখে আলো ফিরেছে শুনে আমারও বুক ভরে গেছে। এটা কি বলে সততার ফল, তাই না মাধব? হ্যাঁ, শুধু একটু সাহায্য করেছি মাত্র, বাকিটা তো ওপরওয়ালার ইচ্ছা। তোমার মতো ছেলে থাকলে গ্রামের কোনো মানুষকে আর অন্ধকারে থাকতে হবে না বাবা। এই বুড়ো মানুষটার আশীর্বাদ রইল তোমার উপর। আপনার ছেলের মতো ছেলে হয় বলি তো এই দুনিয়াটা এখনো সুন্দর আছে। তোমরা সবাই আজ থেকে আমার পরিবারেরই অংশ বাবা। এসো, এই আঙিনায় সবাই মিলে আজকে রাতটা কাটাই। তাহলে চলুন, আজ রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হোক। আমি কিন্তু আজকে সবচেয়ে বেশি খাবো, সারাদিন খুব পরিশ্রম করেছি। তোর জন্য আলাদা করে রাখবো বাবা, চিন্তা করিস না। আজকের এই সন্ধ্যাটা আমার জীবনেরও সবচেয়ে সুন্দর সন্ধ্যাগুলোর একটা হয়ে থাকবে মাধব। এই উঠোনটাই তো আমার আসল পৃথিবী মা, আর তোমরা সবাই আমার আসল সম্পদ। তা আজকে থেকে তুমি শুধু আমার মায়ের উপকারী নও, আমার নিজেরও ভাইয়ের মতো হয়ে গেলে মাধব। ভাই তো তুমি হলে দাদা, সেদিন মেলায় আমাকে